মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন, সৎ এবং অপরাজেয় রাশি হলো মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। মকর রাশির জাতজাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি মকর রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু মকর রাশির জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত মকর রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আস্তে পিষ্টে জড়িয়ে ফেলছে মকর রাশির জাতক জাতিকাদিকে। তবে এরপর মকর রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে সফলতার এক শুভ পরিবর্তন। জুলাই 2026 মকর রাশির জাতক জাতিকারা একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনের কিছু অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে। মকর রাশির জাতক জাতিকাদের সামনে আসছে বিশাল বড় পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে আজ থেকেই নিতে হবে। মকর রাশির কী পরিবর্তন আসছে, কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, এই সমস্ত কিছু নিয়ে আজকে AJVT চ্যানেলের আলোচনার মূল বিষয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 7ই জুলাই 2026, 8ই জুলাই 2026 এবং 9ই জুলাই 2026 থেকে আগামী 30শে জুলাই এবং 31শে জুলাই 2026 সময়কালের মধ্যে মকর রাশি হিসাবে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মকর রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে জুলাই 2026 মাসে গ্রহের গোচরগত অবস্থান যদি দেখা হয়, তাহলে মকর রাশি হিসাবে সপ্তমভাবে থাকছে মঙ্গল, ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতি, পঞ্চমে সূর্য যাচ্ছে একাদশে, চতুর্থ ঘরে বুধ ও শুক্র, দ্বিতীয় রাহু ও মাতা লক্ষ্মীর প্রবেশ, তৃতীয় শনি ও চন্দ্রের প্রবেশ। সৃষ্টি হচ্ছে সূর্য ও বুধের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে নবপঞ্চম মালবযোগ, অন্যদিকে শনির শশযোগ, সর্বসিদ্ধিযোগ, এরই পাশাপাশি লক্ষ্মীনারায়ণের কৃপার প্রভাবে সন্তান প্রাপ্তিযোগ। তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে 7ই জুলাই, 8ই জুলাই, 9ই জুলাই থেকে আগামী 30শে জুলাই, 31শে জুলাই সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আসতে সফলতার এক শুভ পরিবর্তন। এতদিন ধরে মকর রাশির জাতক জাতিকারা সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারে, সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকারা। তবে এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো মকর রাশি হিসাবে 7ই জুলাই, 8ই জুলাই, 9ই জুলাই থেকে 10ই জুলাই সময়কালের মধ্যে তুফানি খবর আসতে চলেছে। লোকে দেখে বলবে, বাহ কি দারুণ ভাগ্য। জুলাই 2026 খুশির খবরের জন্য এরপর প্রস্তুত থাকুন। 6টি সুখবর প্রাপ্তি করতে পারবেন এই মকর রাশির জাতক জাতিকারা। মূলত ব্যবসায়িকগত দিক থেকে ব্যবসায়িকগত ব্যক্তিরা এরপর বাজিমাত করে এগিয়ে যেতে পারবেন। আপনি পুরুষ হন, মহিলা হন, গৃহবধূ হন, যে কোনো ক্ষেত্রে এরপর ব্যবসার জায়গায় একের পর এক সফলতা প্রাপ্তির শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষত 6ই জুলাই 2026 বাংলার 21শে আষাঢ় সোমবার সন্ধ্যা 6টা বেজে 50 মিনিট থেকে রাত 12টা বেজে 55 মিনিট পর্যন্ত সময়কালের মধ্যে মকর রাশি হিসাবে চন্দ্র, শুক্র এবং বৃহস্পতির ত্রিশুভ সংযোগ তৈরি হচ্ছে এবং এক নাগ দেবী তোমার বাড়ি আসছে মকর রাশি। ফলে ব্যবসার জায়গায় এগিয়ে যেতে পারবেন। এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবে এগোচ্ছিলেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেইখানে লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন। ব্যবসার জায়গায় কোনোরকম কোনো স্থিরতা খুঁজে পায়নি এই মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকারা। তবে আজ থেকে সেই জায়গায় স্থিরতা খুঁজে পাবেন। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, কিংবা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে, বা যারা মহিলা গৃহবধূ রয়েছেন তারাও যদি কোনো ব্যবসা, সেলাই, বুনাই, হাতের কাজ, মেকআপ আর্টিস্ট, অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত থাকেন, সেই জায়গায় একের পর এক এগিয়ে যেতে পারবে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকারা। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 7ই জুলাই 2026 মঙ্গলবার রাত 12টা বেজে 55 মিনিট থেকে সকাল 10টা বেজে 55 মিনিট পর্যন্ত সময়কালের মধ্যে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধ, শুক্র এবং বৃহস্পতির
ত্রিশুভ সংযোগ এবং বুধের বক্রি অবস্থায় যাওয়া একটা ঘটনা ঘটতে চলেছে, যার ফলে মকর রাশির সাপেক্ষে 7ই জুলাই, 8ই জুলাই, 9ই জুলাই থেকে 21শে জুলাই সময়কালের মধ্যে সিংহাসনে বসে রাজত্ব করবে মকর রাশির জাতক জাতিকারা। তবে এই ভুলগুলি আর করবেন না। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর চাকরি বা কর্মপ্রাপ্তির পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। বন্ধুরা, পৃথিবী যখন ঘুমিয়েছিল আপনি তখন লড়াই করেছেন, আপনি তখন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেছেন, রাতের পর রাত জেগে মেহনত করে গেছেন। এতদিন সেই পরিশ্রম বা মেহনতির সফলতা পাননি। তবে আজ থেকে সেই সমস্ত দিক থেকে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, কিংবা স্টুডেন্ট, চাকরি বা কর্মপ্রাপ্তির পথে পরিবর্তন আসছে। অনেকে হয়তো কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, কেউ ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, কেউ নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 7ই জুলাই 2026 সকাল 8:10 থেকে দুপুর 2:55 পর্যন্ত সময়কালের মধ্যে মকর রাশি ও মকর লগ্নের সাপেক্ষে মঙ্গলের প্রবেশ ঘটছে মকর রাশির 7ম ঘরে এবং বৃহস্পতিও থাকছে আপনার 6ষ্ঠ ঘরে। তাদের 5ম ও 9মের স্থান পরিবর্তন, সৃষ্টি হচ্ছে নব-পঞ্চম মালবযোগ। ফলে বিদেশ যাত্রার পথে এক শুভ পরিবর্তন, এক অনুকূল পরিবর্তন আসতে চলেছে। তুফানি খবর আসতে চলেছে মকর রাশির জীবনে। লোকে বলবে, বাহ কি দারুণ ভাগ্য। মকর রাশির জাতক জাতিকারা এরপর যা বড় খবর প্রাপ্তি করতে পারবেন, যা হবে শুনে চমকে যাবেন। ঢোল ও নাকারা দুই বাজাতে হবে। এরপর ঘরে ঘরে মিষ্টি বিলি শুরু করে দিন, কেননা 7ই জুলাই থেকে 16ই জুলাই নাগ দেবতার বিশেষ সংকেত, জীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত। মকর রাশির জাতক জাতিকাদের সোনায় সোহাগা এরপর হতে যাচ্ছে। বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। যেই সমস্ত মকর রাশির জাতক জাতিকারা নিজের হোক বা আপনার সন্তানদের হোক চাকরি, কর্ম, ব্যবসার প্রয়োজনে বিদেশ যাত্রার স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন, তাদের সেই বিদেশ যাত্রার স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। বিদেশ যাত্রা, বিদেশে বসবাস, বিদেশে স্থিতি কিংবা বিদেশে কর্মপ্রাপ্তির যোগ একে একে আমরা দেখতে পাবো মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। প্রবাসে বা বিদেশে গিয়ে অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের মারফত নিজের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি, পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি একে একে দেখতে পাওয়া যাচ্ছে, যা এবার নিজেকে সেটেলমেন্ট করার পথে এগিয়ে নিয়ে যাবে। অন্যদিকে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গা আসছে শুভ পরিবর্তন। জুলাই 2026 এই 4টি ভবিষ্যৎবাণী 100% সত্যি হবে। জীবনে আসছে বড় পরিবর্তন, ভাগ্যের দরজা খুলতে চলেছে। পরিবারে এক ভয়ঙ্কর খুশির খবর আসছে, দরজায় ধন্যবাদ জানানোর জন্য লোকের মেলা লাগবে। এরপর মূলত সম্পর্কের জায়গায় যেখানে আপনার সাথে আপনার পারিপার্শ্বিক বা পরিবারের বা আত্মীয় কুটুম্বদের যে সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, যেমন কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু, আত্মীয় কুটুম্ব কিংবা পরিবারের মানুষজনের সাথে যে পারিবারিক মনোমালিন্য চলছিল, যেমন পরিবারের ভাই, দাদা, বোনেদের সাথে, বাবা মায়ের সাথে, শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, সন্তানদের সাথে সম্পর্কের জায়গায় যে মনোমালিন্য, সেগুলি একে একে দূর হতে দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে সাবধানতা, সচেতনতা অবলম্বন করতে হবে। এই ভুলগুলি যদি করেন তাহলে নিজের পায়ে নিজে কুড়ুল মারতে পারেন, তবে সতর্ক থাকুন। কোন দিকটায় না, মকর রাশির জাতক জাতিকারা তো অলরেডি জানেন 6ই জুলাই 2026 সোমবার সন্ধ্যা 7:15 থেকে রাত 11:55 পর্যন্ত সময়কালের মধ্যে রাহু প্রবেশ করছে মকর রাশির সাপেক্ষে মকর রাশির দ্বিতীয় ঘরে। এরই পাশাপাশি মকর রাশির সাপেক্ষে সাবধানতার ইঙ্গিত শুরু হচ্ছে। কোন জায়গাটায়? রাহুর এই দ্বিতীয়স্থ ভাব, যা হুট করতে কোনো মানুষজনের সাথে ঝগড়া, অশান্তি, তর্ক বিতর্ক, মনোমালিন্যে জড়িয়ে যেতে পারেন বিনা কারণে। আপনিও তো চান না এই ঝগড়া অশান্তি, কিন্তু রাহুর স্বভাবটাই এইরকম, আপনাকে সমস্যায় ফেলতে চাইবেই। তাই সতর্ক থাকুন। রাহুর সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন, রাহুর ধারণ করুন গোমেদ পাথর। রাহুর এই দ্বিতীয় অবস্থানের কারণেই খাওয়া দাওয়াগত বিষয়ে সমস্যা দেখা যেতে পারে, পেটের সমস্যা, গ্যাস, বদহজম, অম্বল, অ্যাসিডিটি, এইরকম কিছু সমস্যা বারংবার দেখা যেতে পারে। এই জায়গাটা তো সতর্ক থাকতে হবে এবং রাহুর প্রতিকার করতে হবে। অন্যদিকে মকর রাশির সাপেক্ষে 6ই জুলাই 2026 সোমবার সন্ধ্যা 7:35 থেকে রাত 10:58 পর্যন্ত সময়কালের মধ্যে শনি প্রবেশ করছে মকর রাশির তৃতীয় ঘরে। ফলে 7ই জুলাই, 8ই জুলাই, 9ই জুলাই থেকে আগামী 15ই জুলাই সময়কালের মধ্যে শনির প্রকোপের কারণে সতর্ক থাকতে হবে। অর্থর খরচটা বাড়তে পারে, অর্থনৈতিক বিলাসিতা বাড়তে পারে, জমানো পুঁজি হঠাৎ হঠাৎ খরচ হতে পারে। তাই নিজেদের অর্থনৈতিক বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা মকর রাশির মানুষকে অবশ্যই করতে হবে। অন্যদিকে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির এই অবস্থানের কারণে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে বা বিনা কারণে কেউ আপনাকে ফাঁসিয়ে দিতে পারে, বা যে কোনো ক্ষেত্রে যারা গোপনে প্রেম করছিলেন বা সম্পর্কে জড়িয়েছিলেন সেগুলি জনসম্মুখে জানাজানি হয়ে যেতে পারে। সতর্ক অবশ্যই থাকতে হবে। শনির সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলা পাথর কিংবা গরিব দুস্থ ব্যক্তিদের তিল দান করুন। এবং যারা আমাদের AJVT চ্যানেলে নতুন হয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওর সমস্ত শুভ ঘটনা আপনার সাথে ঘটুক এই কামনাই করি।
তবে এরপর মকর রাশির জাতক জাতিকাদের গোল্ডেন টাইম শুরু হতে যাচ্ছে 7ই জুলাই, 8ই জুলাই, 9ই জুলাই থেকে 16ই জুলাই 2026। নাগ দেবতার বিশেষ সংকেত, জীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত আসতে চলেছে। লোকে বলবে বাহ কি দারুণ ভাগ্য। এরপর ঘরে ঘরে মিষ্টি বিলি শুরু করতে হবে মকর রাশির জাতক জাতিকাদিকে, কেন মকর রাশি 2026 জুলাই মাস সিংহাসনে রাজত্ব করবেন এরপর মকর রাশির জাতক জাতিকারা। বিশেষত সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। বন্ধুরা, যেই সমস্ত ক্ষেত্রে এতদিন সম্পত্তি ক্রয় করেছেন কিন্তু নিজের নামে রেজিস্ট্রি করতে পারছেন না, রেকর্ড করতে পারছেন না, বা নিজের দখলদারিতেই আনতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে সেই জায়গার সমস্যা একে একে মিটে যেতে দেখতে পাবো মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এক্ষেত্রে মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। অন্যদিকে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাচ্ছে। মকর রাশি হিসাবে 7ই জুলাই, 8ই জুলাই, 9ই জুলাই সময়কালের মধ্যে শত্রুর সীমা ছাড়িয়ে যাবে, ভাগ্যের চাকা ঘুরবে, আপনি প্রস্তুত থাকুন। যমরাজ তোমার বাড়ি খুঁজছে মকর রাশি, তোমার বাড়ির ভিতরের লুকোনো শত্রুদের কিংবা পাড়া প্রতিবেশীতে থাকা শত্রুদের একে একে ধ্বংস করবে। যারা এতদিন মিথ্যা বদনাম দেওয়ার চেষ্টা করেছে আপনাকে কিংবা বিভিন্ন ক্ষেত্রে আপনাকে ফাঁসিয়েছে, তন্ত্রমন্ত্র, কালো শক্তি, কালো জাদু ব্যবহার করে আপনার ক্ষতি করতে চাইছিল, সেই সমস্ত শত্রুদের রাতের ঘুম উড়ে যাবে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্টুডেন্ট হরস্কোপটা এরপর হতে যাচ্ছেন তুঙ্গি। 7ই জুলাই, 8ই জুলাই, 9ই জুলাই থেকে আগামী 27শে জুলাই 2026 সময়কালের মধ্যে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হৃদয়ের কষ্টের অবসান হবে, বড় সুখবর পাবেন, আনন্দের সময় শুরু, জীবনে আসছে বড় সাফল্য, একজন দেবী আপনাকে এরপরে ধনী করে তুলবেন, মা লক্ষ্মীর বিশেষ কৃপায় ধনলাভ, চাকরি প্রাপ্তি এবং পড়াশোনার জায়গায় শুভ খবর আসছে। মূলত যারা স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা কিংবা যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় পড়াশোনার সূত্রে এগিয়ে যেতে পারবেন। জুলাই 2026 মাসে দাঁড়িয়ে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন, সেই জায়গায় সফলতা প্রাপ্তির শুভ সময়, শুভ সুযোগ আসছে। অন্যদিকে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গায় যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কাজগুলো এবার পার্মানেন্ট হয়ে যাবে। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের অপেক্ষার অবসান ঘটতে দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে যারা কোনো সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন, পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা কিংবা বেতন বৃদ্ধির টাকা আটকে রয়েছে, সেই আটকে থাকা টাকা পয়সাগুলো এবার প্রাপ্তি করতে পারবেন। যারা সরকারি বেসরকারি কোনো প্রকল্পে টাকা প্রাপ্তির অপেক্ষা ছিলেন, যেমন অন্নপূর্ণা ভাণ্ডার, আয়ুষ্মান ভারত কিংবা ঘরের ইন্দিরাবাসনের টাকা, সেই সমস্ত বিষয়গুলি একে একে সফলতা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। অবিবাহিত ব্যক্তির ক্ষেত্রে বিবাহের যোগ আসছে, গাইন সমস্যা মিটবে, হারানো মান সম্মান সম্পত্তি সবই ফিরে পাবেন। ধন্যবাদ।